গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্প লক্ষ্য করে রোববার এভাবেই বিমান থেকে বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। উত্তরের পাশাপাশি দক্ষিণাঞ্চলের গাজা সিটি, নুসেইরাত ও তাল আল শরণার্থী শিবিরেও একযোগে চলে বিমান হামলা। মুহূর্তেই গুড়িয়ে যায় বহু আবাসিক বাড়িঘর। গাজায় আগ্রাসনের জবাবে রোববার ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে হঠাৎ কয়েক দফায় রকেট ছুড়ে উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন হামলায় আঁতকে ওঠে নেতানিয়াহু প্রশাসন, যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপরেই বিমান থেকে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপরেই গাজার সবচেয়ে জনবহুল শহর রাফায় চূড়ান্ত বর্বরতা দেখালো ইসরায়েল। আশ্রয়কেন্দ্রের সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে চলে বিমান হামলা। এতে নারী, শিশুসহ প্রাণ হারান অনেকেই। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। আইডিএফের দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাফায় হামাসের কম্পাউন্ডে আঘাত হানা হয়। আইসিজে ইসরায়েলকে তাৎক্ষণিক রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার মাত্র দুদিনের পর এ বিমান হামলা চালানো হলো। এদিকে হামাসের দুই জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক সেনাকে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। রাফাই অভিযান অবশ্যই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বন্ধ করতে হবে জানিয়ে মন্তব্য করেছেন মার্কিন আইন প্রণেতা রো খান্না। গেল ৮ অক্টোবর থেকে উপত্যকায় যে হামলা চলছে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরবও। গাজার ভয়াবহ সংকট নিয়ে আমরা অবগত আছি। এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। আমি মনে করি জিম্মিদের মুক্তির পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর জরুরি। গাজার মানবিক পরিস্থিতির দিনকে দিন অবনতি হচ্ছে। সেখানকার বেসামরিক লোকজনকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। এই সংকটের সমাধানের পথ দ্বিরাষ্ট্রীয় নীতির বাস্তবায়ন। গাজায় হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। রোববার ব্রাসেলসে স্প্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।